তো বন্ধুরা দেখো, কালকে আমাদের রান্নাঘরে রং হবে। তো আজকে দেখো যত জিনিসপত্র আছে সব কিন্তু আমরা বের করে নেব এখন রান্নাঘর থেকে। তো এখানে দেখো আমিও কাজ করছি আর আমার মাম্মামও কিন্তু একটু হাতে হাত লাগিয়ে দিচ্ছে, কারণ ও কিন্তু আমার খুব বোঝে, জানো তো বন্ধুরা। আমার কষ্ট হোক এটা আমার মাম্মাম কিন্তু কখনো চায় না। তাই দেখো আমি এখানে কাজ করছি দেখে আমার মাম্মাম বলছে, মাম্মাম আমিও তোমার সাথে চলো একটু হেল্প করে দিই। তাই দেখো মাম্মাম একটু আমার সাথে হেল্প করে দিচ্ছে। আর বন্ধুরা ভিডিওটা কিন্তু কাল থেকে শুরু করবো, তো ভাবলাম আজকে যেটুকু গুছিয়ে নিচ্ছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, মানে সব খালি করে নিচ্ছি, সেটা অন্তত তোমাদের সাথে একটু শেয়ার করে নিতে। এখন পুরো সন্ধে হয়ে গেছে, সন্ধে দেখানো হয়ে গেছে। সন্ধে দেখানোর পরে দেখো এই কাজগুলো করছি। তো দেখো অনেক কিছু ডিবাডিবি আনা হয়ে গেছে। তো চলো এবার কাল দেখবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রিয়া লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজছে সকাল 7:30। আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। তোমাদের দেখতে ভালো লাগবে। যদি ব্লগটা একটু বড় হয়ে যায় প্লিজ স্কিপ না করে ব্লগটা দেখো, আর প্লিজ একটু ধৈর্য ধরে ব্লগটা দেখার চেষ্টা করো। তো আজ হচ্ছে রান্নাঘরটা রং হবে, ঠিক আছে? তো এই দেখো আমি সকাল সকাল পুরো ভাত চাপিয়ে নিয়েছি। এই যে ভাত নয়, সরি খিচুড়ি বসাচ্ছে। আজকে স্যাটারডে, আজকে খিচুড়ি বসাচ্ছে। আর এই যে এদিকে আলু ভাজছি আর কুমড়ো বীজ ভাজা, কুমড়ো বীজ ভাজবা, ঠিক আছে? অনেকদিন পর কুমড়ো বীজ ভাজা খেতে বেশ ভীষণ ভালো লাগে আমার। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। রান্নাঘর রং হবে বুঝতেই পারছো, খুব কষ্ট, মানে গোটা রান্নাঘরে যাবতীয় জিনিস সব বের করে নিয়েছি কালকেই। সেটার ভিডিওটা তোমাদেরকে একটু মতন দেখালাম আগে, যে রান্নাঘরের সব জিনিসগুলো কালকে আমি আর মামা বের করছিলাম সেটা। তো চলো একবার রান্নাঘরটা তোমাদেরকে দেখি। তো এই দেখো বন্ধুরা, রান্নাঘর পুরো ফাঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে রান্না বসিয়েছি, কুচিনার পাইপটা খুলে দেওয়া হবে, কুচিনাটা পুরো ঢাকা দেওয়া হবে। আর এই যে পুরো তাক খালি, পুরোটাই রং হবে, যেহেতু কুচিনা লাগানো হয়েছে সেহেতু রং হবে। একটু সে একটু ঝুলটুল আছে, বুঝতে পারছো কিনা জানি না। এই যে দেখতে পাচ্ছ একটু একটু ঝুলটুল আছে, তো তার কারণে এই যে পুরো ফাঁকা রান্নাঘর আজ আমার। তো চলো ঝটপট আগে রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা করব। তো এই দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে। এই যে আলু ভাজা আর হচ্ছে কুমড়ো বীজ ভাজা। রাতের ডালটাও করে নিয়েছি, কারণ রান্নাঘরটা আজ পাবো না, তার জন্য। এই যে এখানে খিচুড়ি হয়ে গেছে। আর একবার দেখো রান্নাঘরের যত জিনিস এই যে এখানে রাখা আছে, সব জিনিসগুলো এই যে দেখো এখানে রেখেছি, দেখেছো? যত যাবতীয় জিনিস রান্নাঘরে। এবার চলো রান্নাঘরটা দেখাই। এই দেখো বন্ধুরা, দাদারা চলে এসছে কাজ করতে। তো রান্নাঘর পুরো খালি করে দিয়েছি। আর এই যে এখানে কুচিনাটা ভালো করে, খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি। আর দাদাদেরকে একটু গরম জল করে দিয়েছি। দেয়ালগুলোতে যে নোংরাগুলো আছে, তাকটাতে যে নোংরাগুলো আছে, সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেবে। তো চলো। আর এইদিকে পাইপটাও দেখো খুলে রেখেছি এখানে। আর চলো এবারে মামামকে খাওয়াবো। তো এই দেখো বন্ধুরা, আমি এখন ভাতগুলো, খিচুড়িগুলো সাজাচ্ছি আর আমার মামাম থেকে চলে এসছে। ঘটনাটা বলবো, দাঁড়া। এটা পাপাকে দেবো, এটা পাপাকে দেবো। তো বন্ধুরা এইমাত্র আমার বাসন ধোয়া কমপ্লিট হলো। আর কী যে ঝামেলা হচ্ছে আজকে ঘরে, আমি তো কিছু খুঁজেই পাচ্ছি না। পাম্প চালাচ্ছি, এখন পাম্পে জল উঠছে না ট্যাঙ্কিতে। কী যে হবে কী জানি। আর এই দেখো এতগুলো বাসন ধুলাম এখন, ঠিক আছে? এতগুলো বাসন ধুলাম এই যে সকালের থেকে, যাবতীয় যা বাসন সব এখন ধুলাম। আর আজকে রোদটাও ভীষণ দিচ্ছে, মানে অন্যদিন বলি যে বৃষ্টি হলে দূর বাবা কেন বৃষ্টি হচ্ছে, রোদ দেখ। আর আজকে রোদ দিচ্ছে, এখানে বাসনগুলো ধুচ্ছি, অস্থির হয়ে যাচ্ছি, পাগল। মেয়ে তো দেখলেই চলে এসছে। এবার যাই একটু কাকিমাদের ঘরে, কাকিমাদের ঘর থেকে, কাকিমাদের গায়ে আছে বলে কাকিমাদের ঘর থেকে দুধটা নিয়ে আসি মামামের জন্য। তো চলো নিয়ে আসি। আর এদিকে দেখো সকালবেলা আমি এই জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম, সঙ্গে এই চাদরটাও কেচে নিয়েছি। একটা চাদরও বাড়িতে কাচা নেই, যেহেতু এখন বাড়িতে কাজ হচ্ছে বলে চাদরগুলো মানে জেনে বুঝেই কাচিনি আর কি। তাই ভাবলাম আজকে একটা চাদর কেচে নিই, কারণ কাল পরশুর মধ্যে আমার ভাই আসতে পারে। আর এর অবস্থা দেখেছে তো, এটা আমি কি করে পরিষ্কার করব সেটা এখন চিন্তা করছি, জানো তো। একদিকে পাম্পে জল উঠছে না, একদিকে এইটাও চিন্তা করছি যে এটা আমি কিভাবে পরিষ্কার করব। তো যাই হোক, এখন দেখো রোদ দিতে দিতে হঠাৎ একটু মেঘলা মেঘলা করেছে। তো চলো এবার আমি ছাদে যাব। যাচ্ছি আমি ছাদে, ছাদে যেয়ে দেখবো। মাম্মামকে দাঁড় করিয়ে এসছি পাম্পের ওখানে। যদি দেখবো যে জল উঠছে, তাহলে মাম্মামকে একটু বলবো যে পাম্পটা চালা। যদি জল উঠছে তো ভালো, নাহলে আরও বন্ধ করাবো।
কি ঝামেলা। মামা চা। তো দেখো বন্ধুরা, এক ফোঁটা জল উঠছে না, টাঙ্কি পুরো ফাঁকা, পুরো ফাঁকা টাঙ্কি। কি করবো এবার আমি, ওটাই আমি খুঁজে পাচ্ছি না। ছেড়ে দে, বন্ধ করে দে, জল উঠছে না। এখনো স্নান করিনি, 12:30 বাজছে, দেখো দেখেছো। তো ফাইনালি বন্ধুরা ঠিক হয়ে গেছে। একটা তার লুজ ছিল, সেইটা আমার দেওয়ার ঠিক করে দিল। তারপরে জল উঠলো, এতক্ষণ আমি এগুলো পরিষ্কার করছিলাম ডিবাডিবি। মামা আমাকে স্নান করালাম, এবারে একটু গুছাবাগা করলাম। এবারে আমি স্নান করতে যাবো। তো তার আগে চলো তোমাদেরকে একবার দেখিনি, মানে প্রাইমার দিতে শুরু করে দিয়েছে। তো দেখো বন্ধুরা, প্রাইমার দিতে শুরু করেছে এখানে। আর খুব সুন্দরভাবে দেখো দাদাভাইরা ভালো করে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে। নিচে স্ল্যাব দুটো যেগুলো সিমেন্টের, সেগুলো বললাম যে একটু প্রাইমার দিয়ে রং করে দেবে। তো চলো স্নান করে নিই। বন্ধুরা আমরা খেতে বসে গেছি। আর এই যে দেখো খিচুড়ি, এই যে অমলেট, মামামের জন্য ডিম ভেজে নিয়ে এলাম কাকিমাদের ঘর থেকে। আমাদের ঘরে তো আর হবে না আজকে, গ্যাস ওভেন তো খোলা আছে। আর ওই যে খিচুড়ি, এই যে এখানে আলু ভাজা আর কুমড়ো বীজ ভাজা। তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই। আর হঠাৎ এখন বৃষ্টি নেমে গেছে, তো দৌড়ে দৌড়ে এসে জামা কাপড়গুলো কুড়ালাম, তারপরে এই খেতে বসলাম। তো চলো বন্ধুরা খেয়ে নিই, পরে দেখা যাচ্ছে। দেখা আমার চকলেটটা দে, দাও আমারটা, দাও আমারটা, দাও দাও চকলেটটা দাও। না এখন খুলে না, দাও। শ্যাও ভাজা, শ্যাও ভাজা। হ্যাঁ ওই তো একজন ওদিকে করছে, একজন তো ওদিকে করছে। তো তো বন্ধুরা দেখো শুয়ে থাকতে থাকতে আমার বর্মশাই এখন চা খেতে মন গেছে, ওইদিকে স্যাও খাচ্ছে। ওই দেখো দেখতে পাচ্ছি রুমের মধ্যে স্যাও খাচ্ছে বসে বসে। আর এই যে আমি এখন এখানে বসে বসে চা বানাচ্ছি। এই যে ডাইনিং হলে, ইন্ডাকশন, রান্নাঘর তো রং হচ্ছে। তো চলো মোটামুটি চাটা হয়ে গেছে। তো চলো এবার চাটা দিয়ে দিই, তারপরে একটু শোবো। তো এই যে দেখো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, বিকেলে আর কোনো ভিডিও করা হয়নি আমার। এই যে এখানে আলো দেখিয়ে নিলাম, এই যে ধূপকাঠিটা জ্বলছে দেখতে পাচ্ছ, এখানে আলো দেখিয়ে নিলাম। আর ওই যে কিছু বাসন ওখানে পড়ে আছে, এই যে সেই মানে বিকেলে চা করলাম, বেটুর দুধ খাওয়ার গ্লাস সব কিছু পড়ে আছে আর কি, ওইগুলো ধোবো এখন। আর এদিকে দেখো রান্নাঘরে প্রাইমার মারা কমপ্লিট হয়ে গেছে, এই যে প্রাইমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে প্রাইমার হয়ে গেছে রান্নাঘর। আর তোমার এদিকে দেখো মামামের জন্য এখানে প্রেশার কুকারে ডালিয়া বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারটা আমাদের নয়, প্রেশার কুকারটা হচ্ছে মেজদি ভাইয়ের। তো আমি নিয়ে এসেছি আজকে একটু, আমাদের প্রেশার কুকারটা ইন্ডাকশনে বসানো, তার জন্য। তো এই দেখো সন্ধ্যেবেলায় বাসন ধোবো, ভীষণ মশাই এখানে, প্রচুর মশাই। মানে এই মশাই আজকে যেহেতু রান্নাঘরটা পাচ্ছি না, সেহেতু সন্ধ্যেবেলাটা এখানে আমাকে বসতে হলো এখন বাসন ধোয়ার জন্য। দেখছো মানে বসা মাত্রই পিট পাট করে দিচ্ছি। আজ আর কাল দুদিন একটু কষ্ট, তারপরে নতুন নতুন রান্নাঘর, মজাই মজা। নতুন রান্না করে নতুন নতুন রান্না হবে, নতুন নতুন কিছু রান্না করবো, যেগুলো করি ওগুলোই করবো, বেশি বাড়াবাড়ি করা ভালো নয়। তো বন্ধুরা ভিডিওটা এবার এখানেই শেষ করব। আর ভিডিওটা করতে ভালো লাগছে না, তাই চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের মতো টাটা।